হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আমি তোমাদের সাথে তো চলে এসেছি আবারও নতুন একটা মিনি ব্লগের সাথে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো, আমিও কিন্তু ভালোই আছি। তো আজকের মিনি ব্লগটা একটু আলাদা হচ্ছে। দিন কিন্তু থেমে থাকে না, রাতও কিন্তু থেমে থাকে না। দিন শেষ হয়ে গেলে রাত হয়, আবার রাত শেষ হয়ে গেলে কিন্তু ঠিক আবার দিন ফিরে আসে। তো আমরা এখানে কি বুঝলাম, কারোর জন্য কোনো দিনও দিন থেমে থাকে না, রাতও থেমে থাকে না। যার যাবার সে চলে যাবে, আর যার থাকার সে থাকবে। যার যাবার তুমি তাকে যতই আটকে রাখো না কেন, সে চলে যাবেই। কারোর জন্য নিজেকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই এই দুনিয়াতে। এই দুনিয়ায় হচ্ছে স্বার্থপর, স্বার্থ ছাড়া কোনো কিছুই পাওয়া যায় না। তো যাই হোক, যেটাই হোক, তো আজকের ব্লগটা আমি শুরু করছি। দেখো না, আমার পুচকু সোনাটাও দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। কখন যে বড় হয়ে যাচ্ছে টেরে পাচ্ছি না, কিভাবে যে বড় হয়ে যাচ্ছে সেই দিনগুলো আমি ভুলেই যাচ্ছি। সেই দিনগুলো কিভাবে যে কেটে যাচ্ছে। আমার মিস্টার 5 ইয়ার্স হয়ে গেছে, ভ্যাকসিন দিতে হবে। 5 ইয়ার্সের ভ্যাকসিন বাকি আছে, তো সেটাই দেওয়ার জন্য আমি হসপিটালে গেলাম মিষ্টুকে নিয়ে। মিষ্টু কিন্তু খুবই খুশি, অনেকে খুশি যে ইঞ্জেকশন দেবে। তারপর ইঞ্জেকশন দেখে এমন চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে, পুরো হসপিটাল উড়ে দিয়েছে। এমন চিল্লাচিল্লি, আমার চুল টেনে মেরে একদম রাখেনি। ছোটবেলায় আমি খুবই ভয় পেতাম যখন ভ্যাকসিন দিতে যেতাম। ভয় করতো, আমার খুবই কান্দা পেত যখন ইঞ্জেকশনটা বের করতো। কিন্তু এখন আর ভয় পাইনি আমি এইবার, কেননা ওকে সামলাতে সামলাতেই আমার ভয় একদম চলে গেছে। শুধু আমি সামলানি, সিস্টার ছিল, ওরাও অনেক কয়জনই ধরে রেখেছে ওকে। তো ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।